বর্তমানে ধর্ষণ হয়ে গেছে একটি সাধারণ ঘটনা। বাংলাদেশে এখন শুধু চারিদিকে ধর্ষণের খবর। প্রতিটি জেলা উপজেলা থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভেসে আসে কোনো না কোনো ধর্ষণের খবর। বর্তমানে একটি খবর চলছে বাংলাদেশে, সেটা হলো নিচে দেয়া যে ছবিটি দেখতে পাচ্ছেন, এর নাম হলো রামিসা। মাত্র 8 বছর বয়স। তাকে কতটা নির্মমভাবে ধর্ষণ করার পর হত্যা করা হয়েছে যা ধারণার বাইরে। এখন সোশ্যাল মিডিয়ায় এইটা নিয়ে ট্রেন্ডিং। কিন্তু বিগত দিনে যাদের এইরকম ধর্ষণ হয়ে গেছে তাদের সবকিছু ভুলে গেছে মানুষ। কেমন যেন সোশ্যাল মিডিয়া খুঁজলেই প্রতিদিন কোনো না কোনো ধর্ষণের খবর বের হয়ে আসছে। তো আমরা আগে শুনতাম যে গ্রামে চোর ধরা পড়ছে, কি হয়েছে, বদনা চুরি করছে। এখন এই বদনা চুরির ঘটনার মতনই মনে হয় যেন সাধারণ একটি ঘটনা হলো এই ধর্ষণের ঘটনা। এখন ব্যাপারটা হলো আপনাদের আরো একটু সহজ করে বুঝাই, এটি কিভাবে সাধারণ ঘটনা হইল। অনেকেই বলতে পারেন এই ঘটনাকে আমি সাধারণ ঘটনা কেন বলছি। আমরা বিগত দিনে 1900-এর দশকে ওই যে ইমরান হাশমির যে গানগুলো ছিল, হিন্দি গান, এগুলো আমরা মুরব্বীদের সামনে বসে দেখতে ভয় পেতাম, লজ্জা পেতাম। কিন্তু কালের বিবর্তনে এবং আধুনিকায়নের কারণে বর্তমানে এই গানগুলোই এখন ট্রেন্ডিং। এগুলো না দেখলেই সবাই বলে যে এই ছেলেটা খ্যাত, এই মেয়েটা খ্যাত। তো এইরকম করতে করতেই সমাজ ব্যবস্থা আমাদের একটি মানে মেন্টালিটির সাথে শুট করিয়ে দিয়েছে যে এই ধরনের গানই এখন আমাদের শুনতে হবে বা এইরকমই এখন সমাজ ব্যবস্থা চলতে হবে। ঠিক তেমনি প্রতিনিয়ত এই যে এই ধর্ষণের খবর শুনতে শুনতে এটাও একটি সাধারণ ঘটনার মতন হয়ে গেছে। কারণ সবাই এখন ফেসবুক খুললেই দেখতে পায় যে ধর্ষণের ঘটনা। এই ধর্ষকদের যদি কঠিন থেকে কঠিনতম বিচার না করা হয় তাহলে বাংলাদেশে মনে হয় না এটা সাধারণ ঘটনা ছাড়া অন্য কিছু। প্রতিবার হওয়ার পরেই শুনতে পাই যে ধরা পড়ছে, তারপর জেল হাজতে নেছে, তারপরই ঘটনা শেষ, তারপর ভুলে গেল মানুষ সবাই। তারপর পরের দিন আরেকটি ঘটনা, আবার থানায় নিয়ে গেল, ঘুরে রাখলো, একটি বিচার হলো, কিন্তু শেষ। কিন্তু এর দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয় না, যার কারণে সবাই এখন এইটার প্রতি ঝুঁকে গেছে। এবং সমাজ ব্যবস্থায় আমরা কোথায় আছি, কতটা মন মানসিকতা নষ্ট হয়ে গেছে চিন্তা করে দেখুন যে ছোট ছোট বাচ্চারা এখন নিরাপদ নয় এই সমাজ ব্যবস্থা। আপনার আছে সন্তান, আমার সন্তান আছে, তো আমাদের সন্তানের নিরাপত্তাটা কোথায়? তো এখনই যদি এই ধর্ষকদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা না হয় তাহলে এরকম ঘটনা আরো সামনে বিগত দিনে ঘটবে। তাই সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি যে এই ধর্ষকদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক। কারণ আমি একজন পিতা হিসেবে চাই না আর কোনো ছোট ছোট শিশু সন্তানের এইরকম ঘটনা না ঘটুক।